যায়। এবং এটা হওয়াটা খুবই লজিক্যাল এই জন্য যে চিন্তা করেন একটা মানুষ সৃষ্টি হচ্ছে মাটি থেকে। তো মাটি থেকে তো আর হঠাৎ করে সৃষ্টি হবে না। নিশ্চয়ই ধরেন মাটি থেকে তার স্কেলেটন, তার উপরে চর্বি, মাংস, চামড়া সবকিছু আস্তে, আস্তে পরত পড়ছে। তো এই ব্যাপারটা যখন কেউ দেখে বা কোনো সাধারণ মানুষ বলতে কোনো মানুষ যদি দেখে, তার পক্ষে আসলে এটা মেনে নেয়া খুব কঠিন হবে যে এটাই হবে তার সঙ্গী, পরবর্তী সঙ্গী। সো আদম এটা মেনে নিতে পারে না। সো সে অজ্ঞান হয়ে যায়। মেনে নিতে পারে না বলতে আমি মিন করছি যে সে অজ্ঞান হয়ে যায় এক কথায়, এটাই আছে। তো যখন অজ্ঞান হয়ে যায়, তো এই সৃষ্টিকেও তখন আদমের সাথে রাখা হয় না, ধ্বংস করে দেওয়া হয়। তো তারপরে একদিন যখন আদম আলাহিসাল্লাম বেহেশতের কোনো একটা গাছের নিচে ঘুমাচ্ছিলেন, তখন আ ফে কোনো একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আদমের বাম পাঁজরের একটি হাড়ের অংশ থেকে